আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আপনারা হয়তো বা এই যে ফেসবুকের লগইন প্রবলেমে পড়তেছেন, এই জন্যই কিন্তু ভিডিওতে ক্লিক করেছেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো আপনি যখন ফেসবুক লগইন করতে যাচ্ছেন তখন কিন্তু এই যে লগইন কোডটা আসতেছে না, যার কারণে আপনি ফেসবুক লগইন করতে পারতেছেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনাকে আমি আজকে ফেসবুকে আবারও কিভাবে লগইন করবেন, এই যে কোড না আসলে আপনি কিভাবে ফেসবুক লগইন করবেন, তো সেটার প্রসেসগুলো কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, যাদের ফেসবুকে লগইন করতে গেলে ফেসবুকের লগইন কোড আসতেছে না, তো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অনেক হেল্পফুল। তাই এই জন্য ভিডিওটি কিন্তু আপনারা যদি এই যে ফেসবুকের লগইন কোড প্রবলেমে পড়ে থাকেন, তাহলে ভিডিওটি কিন্তু না টেনে পুরো প্রসেসটি দেখবেন, যেগুলো প্রসেস আমি দেখিয়ে দেব। সো স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস দেখিয়ে দেব, যেগুলো প্রসেস ফলো করলেই কিন্তু আপনি ফেসবুক লগইন করতে পারবেন লগইন কোড ছাড়াই। তো এই জন্য কী করতে হবে, আপনার ফেসবুক আইডি যখন লগইন করবেন তখন দেখবেন এই যে এখানে লগইন কোড চাবে, কিন্তু লগইন কোড SMS-এ তারা পাঠাবে না। তো এখন এই প্রবলেম থেকে সলিউশন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পারবেন হ্যাভিং ট্রাবল নামের একটি অপশন রয়েছে। হ্যাভিং ট্রাবল নামের একটি অপশন রয়েছে এই যে নিচে, তো এটার উপর ক্লিক করে দেবেন। গাইস, এটার উপর ক্লিক করে দিলে আপনাকে একটি ওয়েবসাইট, ফেসবুকের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। সো অল্প একটু এখানে ওয়েট করবেন। সো এখানে তারা কি বলতেছে, এখানে তারা বলতেছে টু হেল্প কনফার্ম ইউর আইডেন্টিটি প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ আপনার কিছু ইনফরমেশন ফেসবুক চাচ্ছে। তো সেগুলো ইনফরমেশন যদি আপনি ফুল ফিল আপ করতে পারেন, অর্থাৎ সঠিকভাবে ফিল আপ করতে পারেন যেগুলো ইনফরমেশন ফেসবুক আপনার কাছ থেকে চাচ্ছে, তাহলে কিন্তু আপনি ফেসবুকে আবারও লগইন করতে পারবেন, কোনো প্রকার লগইন কোড লাগবে না। তো এই জন্য ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি বুঝিয়ে দিচ্ছি। সো এখানে স্টেপ 1-এ রয়েছে ইন্টার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এবং স্টেপ 2-এ রয়েছে আপলোড ইউর আইডি। এই দুইটা স্টেপে যদি আপনি ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে লগইন করতে পারবেন। সো এখানে কী করবেন, আপনি নিচে দেখতে পারবেন নেক্সটের একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। গাইস, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেবেন। সো দুইটাতেই কিন্তু একই ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, আপনার একটা রাইট অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস আপনারা এখান থেকে দিয়ে দেবেন। গাইস, দিয়ে দেওয়ার পর এসে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং হবে, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে কিন্তু একটা আইডি এখানে আপলোড করতে হবে। সো আপনি চাইলে এখানে কিন্তু অনেকগুলো আইডি রয়েছে, আপনি চাইলে পাসপোর্ট আইডি এখানে আপলোড করে দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স আপলোড করে দিতে পারেন, যেগুলো আপনার কাছ থেকে কিন্তু ফেসবুক কিন্তু চাচ্ছে, যেগুলো ডকুমেন্টস যার মাধ্যমে আপনার প্রোফাইল কিন্তু তারা চেক করতেছে যে আসলে এটা আপনার প্রোফাইল কিনা। তো আপনি যে স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো স্টেপ ফলো না করলে কিন্তু আপনি ফেসবুক লগইন করতে পারবেন না। এগুলো স্টেপ আপনি ভালোভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক লগইন করতে পারবেন। সো এখানে একটি আইডি সিলেক্ট করতে বলতেছে। আপনি চাইলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন। আপনার যদি এগুলো কিছু না থাকে, আপনি কি করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ NID কার্ড সিলেক্ট করে দেবেন, NID কার্ডে টিক মার্ক দিয়ে দেবেন এবং সেটা এখানে আপলোড করে দেবেন। সো এখানে ম্যারেজ সার্টিফিকেটও কিন্তু রয়েছে, আপনার ম্যারেজ সার্টিফিকেটও কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারেন। এখানে অনেকগুলো কিন্তু বিষয় রয়েছে, তো আপনি দিতে পারেন আপনার যেটা ইচ্ছা। সো আমি এখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশন কার্ডটি দিয়ে দেবো। সো আপনি চাইলে কিন্তু এই যে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ক্লিক করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন, অ্যান্ড দেন এই যে নিচের যে অপশনটি রয়েছে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সো গাইস, ওখানে যে জিনিসটা আপনি সিলেক্ট করেছেন, তো সেটার কিন্তু ফটো কিন্তু তারা চাচ্ছে, সেটার ফটো কিন্তু এখান থেকে দিতে হবে। আপনি যদি এখানে ন্যাশনাল আইডি কার্ডের সিলেক্ট করে দিয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেটা করার জন্য গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালো করে দেওয়ার পর এখানে আপনারা গেট স্টার্টেড নামের একটি অপশন দেখতে পারবেন। সো এটাতে ক্লিক করার আগে এর উপরে কিছু অপশন রয়েছে, এগুলো পড়ে নেবেন। যে ফটোটি আপনাকে দিতে হবে সেই ফটোটি কিন্তু একদম আপনাকে ক্লিয়ারলি ভাবে সেই ফটোটির পিক তুলে তাদের কাছে দিতে হবে। তো অবশ্যই যেটারই ফটো দেন না কেন, সেটার ফটো কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে আপনি ফটো তুলে তারপর তাদের কাছে আপনি সাবমিট করবেন। তো অবশ্যই কি করবেন, গেট স্টার্টে ক্লিক করে দেবেন। অবশ্যই যে এখানে নিচে দেখতে পারবেন গেট স্টার্টেড নামের একটি অপশন রয়েছে, তো অবশ্যই এই গেট স্টার্টেডে কি করবেন, ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে ক্যামেরা নামের একটি অপশন আসবে। সো আপনি ওখানে যে জিনিসটা সিলেক্ট করেছেন, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেন, তাহলে ন্যাশনাল আইডি কার্ডের ফটো এখান থেকে তুলে আপনি কি করে দেবেন, সাবমিট করে দেবেন তাদের কাছে। ক্লিয়ারলি ভাবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোগুলো কিন্তু আপনি সুন্দরভাবে তুলবেন। আপনি ড্রাইভিং লাইসেন্স দিলে তার ফটো আপনি সুন্দরভাবে তুলবেন। তো তোলার পর কি করবেন, সাবমিট করে দেবেন। গাইজ, সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু এরকমই ইন্টারফেস আসবে। সো দেখেন এখানে তারা বলতেছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, উই হ্যাভ রিভিউ আইডি উইদিন
24 আওয়ার্স। তো 24 ঘন্টা আপনার আইডি কিন্তু তারা রিভিউ করে আপনাকে জানিয়ে দেবে যে আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন কিনা। আপনি যে ইনফরমেশন তাদের কাছে দিলেন সেগুলো ইনফরমেশন তারা কিন্তু প্রথমে রিভিউ করে দেখবে আসলে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেগুলো আসলে সঠিক কিনা। সো ভিডিওটি এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ।